অনেকেই হিন্দুদের অযৌক্তিক মনে করেন। কারণ হিসেবে বলেন হিন্দুরা সূর্যকে জল দেয়, গাছে সুতো বাঁধে। এসব আচরণ অনেকের চোখে ইনলজিক্যাল বলে মনে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে হিন্দু ধর্ম খুবই যুক্তি নির্ভর। হিন্দুদের প্রতিটি রীতি, প্রতিটি আচরণের পেছনে রয়েছে একটি করে গভীর কারণ, এক একটি দর্শনের ভিত্তি। শুধু বাইরে থেকে দেখলে যেটা অবান্তর মনে হয়, সেটা আসলে প্রাচীন বিজ্ঞান, মনস্তত্ত্ব আর প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক ঐতিহ্য। আমরা হিন্দুরা আসলে অত্যন্ত যুক্তিবাদী। আমাদের ভাবনায় যুক্তি রয়েছে। এমনকি ভগবান শব্দটিকেও যদি বিশ্লেষণ করি, দেখি সেখানে গভীর অর্থ এবং যুক্তির ছাপ স্পষ্ট। ভগবান শব্দটি শুধু এক দয়ালু দেবতাকে বোঝায় না, এর প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট তাৎপর্য রয়েছে। ভ, ভূমি অর্থাৎ পৃথিবী থেকে। গ, গগন অর্থাৎ আকাশ থেকে। ব, বায়ু থেকে। অ, অগ্নি এবং ন, নীল অর্থাৎ জল থেকে নেওয়া হয়েছে। যিনি এই 5টি মৌলিক উপাদানকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই তো প্রকৃত ভগবান। তাই ভগবান শুধু একটি ধর্মীয় শব্দ নয়, বরং এক যুক্তিসঙ্গত ধারণা যা প্রকৃতি, সৃষ্টি ও শক্তির মূল উৎসকে বোঝায়। এমন একজনকে যাকে আমরা ঈশ্বরের মর্যাদায় রাখি, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভগবান শব্দের এই ব্যাখ্যাটা আপনার কেমন লাগলো? আপনি কি এটা আগে থেকে জানতেন? কমেন্টে অবশ্যই শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।